আমেরিকার পরে এবার বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চায়না। চায়না বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল করবে, যেটি হবে 1000 শয্যা বিশিষ্ট। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে বাংলাদেশের এবং চায়নার সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চায়না এই হাসপাতালটি নির্মাণ করবেন। চায়না যে হাসপাতালটি নির্মাণ করতে যাচ্ছেন সেখানে ডাক্তার হিসেবে চায়না থেকেই অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তার যারা তারা কিন্তু রুগী দেখবেন এবং চায়না থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটি আধুনিকায়ন করা হবে। 5ই আগস্টের পরে ভারতে কিন্তু বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে যেত তারা কিন্তু যেতে পারছে না ভিসা জটিলতার কারণে। ভারত সবাইকে ভিসা দিচ্ছে না। এই সুযোগটা নিতে চাচ্ছে মূলত চায়না। কারণ হচ্ছে চায়না চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা যতটা ঘনিষ্ঠ করা যায় এবং বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য খাতের চায়না বুঝতে পেরেছে যে এই হেল্পটা বাংলাদেশের জন্য কার্যকরী হবে তাদের সম্পর্কের ক্ষেত্রে। কারণ বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় 60 লক্ষরও বেশি রুগী কিন্তু ইন্ডিয়াতে যায়, ভারতে যায় তাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। এই রুগীটা এই সেবাটা যদি চায়না দিতে পারে তবে বাংলাদেশি মানুষ কিন্তু ভারতমুখী হবে না। তো সুতরাং এটা চায়নার জন্য কূটনৈতিকভাবেও কিন্তু চায়নার জন্য বিশাল একটা বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটা কিন্তু অনেক দৃঢ় হবে এবং চায়নাও চাচ্ছে যে বাংলাদেশ যতটা ভারতমুখী থেকে চায়নামুখী হওয়ার যেই চেষ্টা তারা করছে বা যে কূটনৈতিক তৎপরতা আছে এটা তারও একটা কিন্তু অংশ। চায়নার এই হাসপাতালটির নাম হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল, যেটি 1000 শয্যা বিশিষ্ট। এই হাসপাতালের জন্য ঢাকা এবং উত্তরবঙ্গে জায়গা দেখা হচ্ছে। এই হাসপাতালের জন্য প্রায় 12 একরের মতো জায়গা লাগবে, যেটি আসলে ঢাকার মধ্যে সম্ভব না, ঢাকার বাহিরেই হবে। সেজন্য উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর বা পঞ্চগড় ওই অঞ্চলে জায়গা দেখা হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন যে 12 একর জায়গা যেখানেই পাওয়া হবে সেখানে এই হাসপাতালটি নির্মাণ করা হবে। তো চায়না বাংলাদেশের যে স্বাস্থ্য প্রকল্পে হাতে নিয়েছে, এখানে 3টি প্রজেক্ট আছে। একটি এই হাসপাতাল জেনারেল হাসপাতাল, আরেকটি বিশেষায়িত হাসপাতাল হবে এবং আরেকটি হবে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন একটি কেন্দ্র চায়না এখানে কিন্তু করবেন হবে। এবং এই হাসপাতাল উপলক্ষে রোবোটিক যে একটা ফিজিওথেরাপি সেন্টার থাকবে সেটির মালামালও ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে বলে উপদেষ্টা তিনি নিশ্চিত করেছেন। এবং চায়নার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এটা কিন্তু প্রায় 50 বছর পূর্তি হয়ে গেল। তো এই 50 বছর পূর্তি যে বিগত যে সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু চায়না বাংলাদেশের সাথে অনেক ধরনের বড় বড় প্রজেক্টে বাংলাদেশকে হেল্প করেছে, বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে। সর্বশেষ পদ্মা সেতু প্রকল্পে কিন্তু তারা কিন্তু মানে অর্থায়ন করেছে, অনেক বড় একটা প্রজেক্ট। এ ধরনের অনেক প্রজেক্টে কিন্তু চায়না বাংলাদেশের পাশে ছিল এবং চায়না সবসময় চাচ্ছে যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক আছে সেটা আরও মানে দৃঢ় হোক, আরও বিস্তৃত হোক। চায়না কিন্তু সেটাই চায়।